স্কুলের ছুটি পড়াতে দিনগুলো যে কি ভালো কাটছে সেটা বলে বোঝাতে পারছি না। বাড়ি যাওয়ার আর প্রয়োজন পড়ে না এরকম ছুটি থাকলে। এবার তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি খুব একটা স্পেশাল জায়গা। এই যে দেখে নাও, এখন পেন্টিং চলছে। এই যে দাদার এটা হলো গাড়ি গ্যারেজ, গ্যারেজকে গাড়ি বাইরে আর পেন্টিং ভেতরে। ওই দেখো গাড়িটা কিন্তু বাইরে রাখা। এই হ্যাঁ দেখাচ্ছি, এই ঠাটা রোদে গাড়ি রাখা আর গাড়ির জায়গার মধ্যে রাখছে হলো পেন্টিং পুরো ভরা। এগুলো সব দেখা এদের। যে বৌদি ভাই আছে সেই বৌদি ভাইয়ের বান্ধবীর হাজবেন্ড দারুণ কিন্তু আঁকে, চাকরি করে, তার সাথে সাথে অবসর টাইমটা এই পেন্টিং এঁকেই কিন্তু কাটায়। মাঝে মাঝে এক্সিবিশন কিন্তু হয় নাসিকে, বেশ ভালোই লাগে। মানুষের কিছু কিছু ক্রিয়েটিভিটি সবার মধ্যেই থাকে, সেটা কেউ দেখাতে পারে কেউ দেখাতে পারে না, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে নিজস্বতা কিন্তু কিছু একটা আছেই আছে, এটা আমি মানি। এই ঘরের কাজ এখন আমার হয়ে গেল, এখন চলো টোটো কোম্পানি ম্যানেজার ওইদিকে যাচ্ছে আবার। তাহলে বন্ধুরা সে ভোর সকাল থেকে আর এখন বাজে প্রায় 12:30 দুপুরবেলা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না, কেন কি তোমাদের সহযোগিতা সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগোনো একদমই সম্ভব না। এবার যাওয়া যাক, দেখি প্রচুর রোদ্দুর এখানে, এর বাড়িতে এত পরিমাণে রোদ্দুর বলার মতন না। দেখো হ্যালো, এখন মাংস বসিয়েছে, ওখানে মহিলা সমিতি গল্প করছে, আমি মাংস একটু দেখতে আসলাম। দেখো ভালো গন্ধ ছেড়েছে। তোমাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া সত্যি বলছি এখানে একদমই সম্ভব না। আর এই প্ল্যাটফর্মটা একে অপরকে নিয়ে চলার প্ল্যাটফর্ম, একা একা কোনোদিনও এগানো যাবে না, এটা বাস্তব কথা। কেউ বলবে আর কেউ বলবে না। এই কালারটা যাই যায়, ব্লু টি ব্লু বেগুনি। অবশেষে চাটনি বানাচ্ছি আমি। ওদি এবার কি করবে এর মধ্যে? সব কিছু রান্না কমপ্লিট, চাটনিটা বাকি ছিল। আর চাটনি ছাড়া কিন্তু কোনো খাবারই আমার ভালো লাগে না, ওই জন্য চাটনিটা বেশি আমিই পছন্দ করি। আমি বললাম ঠিক আছে তোমরা বসো, আমি চাটনিটা করে নিই। ঝটপট করে চলে আসলাম টমেটোর চাটনি করতে। চাটনি তো কেমন হয় সেটা সবাই যেন, একদম সিম্পল। ওদি এটা ঢাকবো কি দিয়ে? ঢাকার জিনিস লাগবে তো? ওটারই তো আছে। সারাদিন ঘরে নখ কাটার সময় হয় না। ওই দেখো মহারানী এক আমার মেয়ে নখ কাটছে, আমার বান্ধবী কেটে দিচ্ছে। আমি কতদিন ধরে বলছি চল নখটা কাট নখটা কাট, কিন্তু আমার কাছেও কাটেনি। ও খুব ভালো মেয়ে। ওর মা জানে কত ভালো করে কাটে, তাই জন্য নিজের মায়ের কাছে কাটে না। তাহলে এর থেকে কি প্রমাণিত হয়? মোরাল অফ দ্য স্টোরি কি? আমি কাটি না, থাক আমার মেয়ের নখ কাটা নিয়ে কথা, কেটে দিচ্ছে, পেঁয়াজে কেটে দিক। ভাত ছাড়া এই থালাতে সব কিছুই আছে। আজকে যা যা রান্না হয়েছে এক ঝলক তোমরাও দেখে নাও। আজকে যাবে, চলো যাই। এই যে বৌদি দাদার জন্য খাবার নিয়ে যাচ্ছে, ঘরে বসে আরাম করে খাবে। তাই এই জুই এখন চলছে চুল বাঁধার ফ্যাশন। এই দেখো এতক্ষণ হলো নখ কাটা, এবার হচ্ছে চুল বাঁধা। এর হাতে জাদু আছে। সব বাচ্চা কাচ্চা এইখানে আসে, এসে কার কোন কোথায় নখ কাটবে, চুল বাঁধবে, হ্যাঁ বেনি করে দেবে, মুখ ক্লিন করে দেবে, ফেসিয়ালের মতো এগুলো পারে। এই তুই কত বেনি করেছিস না? আন্টির কাছে দিদিও তো করেছে না কতবার? আশু করেছে, এটা করেনি। এটা তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে ডেসক্রিপশন বক্স লিখে দিও, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ফ্রি অফ কস্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো। অনেকটা সময় হয়ে গেছে দুপুরবেলা, এখন কটা বাজে রে? ওরই দেখ 2:22। হ্যাঁ 2:22 বাজে। এবার আমরা সবাই একসাথে খেতে বসবো আজকে। তাহলে কি কি হয়েছে তোমাদের একসাথে দেখিয়ে দিই আজকের মেনুতে। ভাত, শাক ভাজা, চিকেন, মাছের তেলের তরকারি, ভেন্ডি ভাজা, চাটনি আর এই পাঁপড়। এই হলো খাবার দাবার। বৌদি চলে আসো। এই সুলাদি স্যালাডটা সামনে থেকে সরাও না, ওর চোখে জল আসছে। আচ্ছা। এবার আমিও খেতে বসে যাচ্ছি, ঠিক আছে?
এখন আমরা যাচ্ছি বৌদির শাড়ির কালেকশন দেখতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর এসব জিনিস দুপুরবেলাতেই মোটামুটি ভালো লাগে, আরাম করে দেখবো। চলো, আর তোমরাও দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। ওইটা বের করো, ব্লুটা একটুখানি বের করো আরেকবার। ওটা কিন্তু ইয়ে আছে, দারুণ লাগবে, দারুণ লাগছে। বৌদিকে বলবো কেন গিফট দেওয়া দরকার, আমরা রাখো তোমার, আমরা চেয়ে চেয়ে পরে নেবো। হ্যাঁ, আর ওই ব্লাউজ আমার সাইজের বানাবো, ঠিক আছে? আমার সাইজের ব্লাউজ বানাবো, আমার সাইজের ব্লাউজ বলে ও বুঝলো না ব্যাপারটা, লজিক বোঝো না। তোমরা বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো। বৌদি শাড়িগুলো নতুন নিয়ে এসছে। সুন্দর দেখতে শাড়ি একটা, এটাও মনে হচ্ছে প্যাকেট খোলেনি এখনো। তাই তো, এই শাড়িটা তো এই দেখো। আরামসে পরতে পারে। এই শাড়িটা আমি আগে দেখেছি, এই শাড়িটা পরতে কি সুন্দর, দারুণ এই লাগছে। বাড়িতে তো এগুলি পরে। বৌদি কিন্তু এখন এ ঘরে নেই। এ ঘরে আমরা তিনজন এখন শাড়ি শুধু খুলে খুলে দেখছি। প্রত্যেকটা শাড়ি অসাধারণ। 3টে শাড়ি পাওয়া গেছে আমাদের হাতের কাছে, 3টেই আমরা নিয়ে নিয়ে দেখতে বসে গেছি। তারপরে চলে আসলো বৌদি। বৌদি এক এক করে দেখাচ্ছে আর বলছে এগুলোকে ব্লাউজ পিস বানাতে হবে। আর এই প্রত্যেকটা শাড়ি কিন্তু কলকাতার, কোনোটাই কিন্তু নাসিকের না। শাড়ির কোয়ালিটি দেখলে তোমরা অবশ্য বুঝতেই পেরে যাচ্ছ। 3টে শাড়ি পুরো নতুন, 3টে শাড়ি আমরা দেখে নিলাম। কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর পুজোর সময় কে কম করবে সেটা মুভি হয়ে গেল। কোনটা? এই যে বৌদি যে বানিয়েছে, দই না পুরোপুরি, কিন্তু দই কিন্তু দই না। হ্যাঁ তো এটা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই, যাই হোক। তো এই যে আমি একটু খেয়ে দেখছি। এটাকে আবার এর মধ্যে পাচ্ছো রোল বানাবে। এটা হচ্ছে টেক্সচার, এটা খাওয়ার জন্য। দই কিভাবে খাই না ভাবে খাও সেভাবে তো আমি এর মধ্যে একটু চিনি মিশিয়ে নিয়েছি অল্প একটু। ওটা তো লস্যি হয়ে যাবে, মাঠা মাঠা। বাটার হবে। দারুণ কিন্তু লাগে, কিন্তু নর্মাল দইয়ের মতো যেগুলো আমরা দোকানে খাই সেরকম টেস্ট না, পুরোটাই আলাদা। এখন বিকাল হয়ে গেছে, বিকালের চা অলরেডি দি বানানো শুরু করে দিয়েছে। দেখো এবার কতটা সবাই খাবে, এই যে আমরা তিনজন এসে গেছে। তাহলে বিকালের পাত্র ছোট হয়ে গেছে, পাত্র ছোট হয়ে গেছে, কি ফুটবে না, বড় পাত্র দাও। অনেক ভালো, তুমি দেখো। আর সবাই এখন যে যার মতন মোবাইল নিয়ে বসে আছে। এই দেখো, দেখে নাও, এই যে এখানে 3জনের হাতে 3টে মোবাইল। আজকে অনেক জল খাচ্ছি। বিকালের চা রেডি, দেখে নাও। আরে বৌদিটা গেল কোথায়? বৌদি পেয়ারা আনতে গেছে, যাচ্ছে না। না, এই যে এক্ষুনি গেল। বৌদি এখন বাড়ির থেকে আনলো পেয়ারা। চা খাওয়ার পরে আমাদের পেয়ারা খেতে হবে, মানে খাওয়ার কোনো লিমিট নেই। বিকালবেলা একটু আমরা এখন পাইচারি করছি, গাছগাছালি দেখছি। এত গাছ এত গাছ, দেখে না, সারা বাড়ি ঘর গাছপালায় ভরা, যেখানে দেখবে সেখানেই গাছ। ওদিকে আবার কি করতে যাচ্ছ? চলো আমিও যাই। এখন যাচ্ছি আম গাছতে আম পড়েছে কিনা। হ্যাঁ, ওখানটা হয়ে যাবি, দেখেছো তো, কলমের গাছ। আমার তো নীল ষষ্ঠীর দিন লাগবে তো দুটো। দেখে পা দাও। এখানে চুলা করেছে কিসের জন্য? কি করেছে, ফিস্টি করেছে? না না, এখানে ইয়ে করে না, হলুদ গুঁড়োতে কাঁচা হলুদ বেটে বেটে রান্না করতো ওরা। সে যেই রান্নাই করবে না কেন, নাহলে খাবেই না। আমি সেদিনকে নিয়ে গেছিলাম কারি পাতা, আজকে নিচ্ছে কারি পাতা। সেদিনকে এত কচি কচি ছিল না, আমার পারতে ইচ্ছে করলো না, মায়া লাগলো। কচি কারি পাতা, মানে কারি পাতা জিনিসটা আমি নাসিকে এসে খাওয়া শিখেছি। এখন যাচ্ছি আমরা কেক আনতে। এই দেখো, বিকালবেলা এখন কেক কাটিং করা হয় বার্থডে বয়। জন্মদিন হয়ে গেছে আগে, কিন্তু সেলিব্রেশনটা এখন হবে, তখন ছোট করে হয়েছিল। বলো যে তোমরা যখন আসতে পারো। আমরা আসতে পারিনি, সবার পরীক্ষা ছিল, এই জন্য আজকে আবার হচ্ছে। চলে আসলাম আমরা। কি যেন পেয়ারা খাচ্ছে, তাই বললাম। চিপস নাও, সিম্পল চিপস, কেক দিয়ে চিপস দিয়ে ভালো লাগে খেতে। এটা হলো পাইনাপেল মানে আনারসের কেক। এটা নিও না, একদম সিম্পলটা সাদাটা নাও। তো কেক পাওয়া গেছে কিন্তু এখন চিপস পাওয়া যাচ্ছে না, ওই জন্য একটু অন্য ধরনের চিপস দিতে হচ্ছে। আর কেকের সাথে চিপস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কেকে পছন্দ করো কেকের সাথে চিপস, অবশ্যই কমেন্টে জানিও। এই যে কেক নেওয়া হয়ে গেল, চিপস নেওয়া হয়ে গেল, এখন যাচ্ছি আমরা বইয়ের দোকানে রিটার্ন গিফট নিতে। না না না, এক সিঙ্গেল ট্রে নো पैकेट में गिफ्ट देने के लिए। हाँ हाँ, दो सेम कलर। রিটার্ন গিফট হিসেবে পেন নিচ্ছে। দেখো বাবা, এক একটা পেনের কি দাম, 150, 200, 300, 700, 800।
বাপরে, তো মাথা ঘুরে যাচ্ছে। দেখো পুরো পেনের দোকান নিয়ে চলে এসেছে, কত পেন। Happy birthday to you. Happy birthday, dear Ayana. Happy birthday to you. বার্থডে বয়ের এবার কি মজা, একই বছরে দুইবার বার্থডে করা হচ্ছে। কেন কি এরই যখনই বার্থডে হয় প্রত্যেকবার সবারই পরীক্ষা থাকে, কিন্তু আজ এইবার আমরা সবাই মিলে একসাথেই কিন্তু একত্রিত হলাম এর জন্মদিনে। এবার সবাই মিলে আমরা খাবো কেক আর চিপস, আর তার সাথে হলো চিড়ে ভাজা। এখন কোথায় গেছে? ও বৌদির ওখানে। যে যার ঘরে যার পালা, এই দেখো দেখে নাও। আমিও যাচ্ছি। যে যার ঘরে যার পালা, অন্ধকার হয়ে গেছে। কালকে স্কুল অফিস সব আছে, চলো একটু ফটো তুলে নিয়ে। আজকে ফটো তোলা হয়নি আমাদের। চার মূর্তির বৌদি কোথায়? বৌদি তো নেই। বৌদি ওদিক দিয়ে উঠবে। ওই দেখো, এই রাখ সাইকেলটা। এই সাইকেল রেখে দেখো, রাত্রিবেলা কে সাইকেল চালায়? ওখানে থাক, ওখানে রেখে দে। হ্যাঁ চলো বন্ধুরা, চলো এবার আমরা যাচ্ছি যে যার জায়গাতে। তাহলে আজকে ব্লগটি এখানে সমাপ্ত করছি। যদি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ব্লগে। ততক্ষণ জন্য নমস্কার, বাই বাই, টাটা, গুড ইভিনিং।